হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গতদিন আমার ভিডিওতে আমি বলছিলাম যে কিভাবে আমরা ফোন ইনফোগা আমাদের ফোনের টার্মাক্সের ভিতরে ইনস্টল করতে পারি। তো আজকে আমরা মেটাস্প্লয়েট সম্পর্কে কথা বলবো। মেটাস্প্লয়েটটা কি আগে সেটা জানাই আপনাদের। মেটাস্প্লয়েট হলো একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? তো সেই ফ্রেমওয়ার্কটা কি করে, এটা হলো মূলত একটা এক্সপ্লয়েট ক্রিয়েট করতে পারে সিকিউরিটি টুলের জন্য, কিংবা হলো এটা আপনার ব্ল্যাক হ্যাট হ্যাকাররাও ইউজ করে, ইভেন হোয়াইট হ্যাট মানে যারা পেনিট্রেশন টেস্টার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার সবাই এটা ইউজ করে। তো এটার মূলত কাজ হলো, এটা হলো আপনার স্ক্যান করতে সাহায্য করে সিস্টেম ভালনারেবিলিটি আছে কিনার ভিতরে, এটা স্ক্যান করার জন্য মেটাস্প্লয়েট ব্যবহার করা যায়। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি হিমেলাতিক আছি আপনাদের সাথে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমাদের মেটাস্প্লয়েটটা ইনস্টল করার জন্য আমাদের টার্মিনালটা প্রথমে আপডেট করতে হবে। তো আমরা টার্মাক্সটা আপডেট করার জন্য এখানে এপিটি আপডেট লিখব। তো এপিটি আপডেট লেখার পরে এটা আপডেট হবে। সবসময় আপনারা এপিটি আপডেট এবং আপগ্রেড রাখবেন, কারণ এটা রাখলে আপনাদের টার্মাক্সে কোনো ইরোর আসবে না। অধিকাংশ মোস্ট অফ টাইম যে ইরোরগুলো আসে ওগুলো মূলত টার্মাক্সের এই আপনার আপগ্রেড এবং আপডেট থাকে না বলে এটা আসে। তো এরপরে এপিটি আপগ্রেড দেব। তো এপিটি এখানে ইয়েস দেবেন। আর বরাবরই আমি যেটা বলি, আপনারা সবসময় হ্যাকার্স কিবোর্ড ইউজ করবেন, কারণ হ্যাকার্স কিবোর্ডে আপনার ফল্ট কম হয়, ভালনারেবিলিটি কম আছে, এবং আপনারা যেটা করেন সেটা ট্যাব দেওয়া লাগে না কোনো কমান্ড দেওয়ার পরে। সো আপনারা যখনই টার্মাক্স ইউজ করবেন তখনই হ্যাকার্স কিবোর্ডটা অবশ্যই আমি সাজেস্ট করি। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা যদি আমাদের টার্মাক্সের ভিতরে গিট ইনস্টল না থাকে তো আমরা এখানে লিখব প্যাকেজ ইনস্টল গিট। ওকে, তো গিটটা ইনস্টল হওয়ার পরে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে কী লিখব সেটা দেখি। গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে লিখব মেটাস্প্লয়েট গিটহাব। তো দ্বিতীয় নম্বর যেটা আসছে এটা নেবেন, এটা এখানে। তো এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন টার্মাক্সের ভিতরে, এখানে লিখবেন গিট ক্লোন। আগে টার্মিনালটা ক্লিয়ার করে নেই। এটা ক্লিয়ার করার পরে আমরা এখানে লিখব গিট ক্লোন। দেওয়ার পরে যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে এসেছি তো এটা এখানে পেস্ট করে দেব। তো মেটাস্প্লয়েটটা এখানে মূলত আমাদের ইনস্টল হচ্ছে। এটা একটু বড় টুল, তো কিছুক্ষণ টাইম লাগতে পারে। তো আমরা এর ভিতরে কিছু গল্প করি। তো মেটাস্প্লয়েট সম্পর্কে অনেকের অনেক ধরনের ধারণা থাকতে পারে, কিংবা অনেকের ধারণা নাও থাকতে পারে। তো যাদের ধারণা নেই তাদের সম্বন্ধে আমি বলি, এটা ভয় পাওয়ার কোনো বিষয় নেই যে মেটাস্প্লয়েট কী। তো মেটাস্প্লয়েটটা মনে করুন আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। এটা মূলত ওয়ার্ল্ডস লিডিং অপারেটিং সিস্টেম পেনিট্রেশন ফ্রেমওয়ার্ক। ওকে, তো এটা আমাদের হলো ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা গিট এলএস দিয়ে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেটাস্প্লয়েট ইন টার্মাক্স এটা চলে এসেছে। তো এটা আসার পরে আমরা এখানে যাব সিডি মেটাস্প্লয়েট ইন টার্মাক্স। তো যাওয়ার পরে এই যে আসলাম। তো এরপর এলএস দিয়ে আমরা দেখছি এখানে কী কী আছে। তো এখানে দেখতে পাচ্ছেন metasploit.sh এটা আছে। তো এটা আমরা যেহেতু এটা সাদা কালারে আছে, হোয়াইট কালার আছে, তো এটা এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে। তার জন্য আমরা সিম্পলি কমান্ড দেব chmod +x মানে হলো এক্সিকিউটেবল পারমিশন দেওয়া। তারপরে আপনার যে ফাইলটা আপনি দিতে চাচ্ছেন, আমরা হলো metasploit.sh কে দিতে চাচ্ছি এক্সিকিউটেবল পারমিশন। তো এটা দেওয়ার পর আমরা এন্টার ক্লিক করব। এরপর যদি আমরা এলএস দিয়ে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে মেটাস্প্লয়েটটা এখন সবুজ কালারের হয়ে গেছে, কিংবা গ্রিন কালারের হয়ে গেছে। তো এখন এই যে এইটা এক্সিকিউট হতে পারবে। তো আমরা সিম্পলি এটা এক্সিকিউট করব। তো আমরা কমান্ড দেব ./metasploit.sh। তো এটা কপি করে নিই, এখান থেকে পেস্ট করে দিলাম। তো এটা করার পর আমরা এন্টার ক্লিক করলে এটা মূলত এখানে সব কিছু এর যে ডিপেন্ডেন্সিসগুলো আছে, ফাইলগুলো আছে, ডিরেক্টরি আছে, এগুলো আস্তে আস্তে ইনস্টল হবে। তারপরে আপনার পরিপূর্ণভাবে এটা নিজেদের থেকেই ইনস্টল হয়ে যাবে। তো একটা বিষয় আপনাদের সাথে বলে রাখা ভালো,
যে এর প্রত্যেকটা যে টুল এখানে ইনস্টল হবে, কি রিকোয়ারমেন্টস যেগুলো এখানে ইনস্টল হবে, প্রত্যেকটাই হলো রুবি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওইটার মাধ্যমে হবে। আর ফাইলগুলো প্রথমে ডাউনলোড হওয়ার পর ইনস্টল হবে। তো এক্সপ্লয়টেশনের জন্য এই যে মেথড আছে, প্রত্যেকটা মেথডেই কিন্তু আমাদের মেটাস্প্লয়েট ইউজ করতে হয়। প্যারট কিংবা কালি লিনাক্স যারা ইউজ করেছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে কীভাবে হলো মূলত এটা ইউজ করা হয় মেটাস্প্লয়েটটা। তো যারা ইউজ করেনি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা আস্তে আস্তে এখন আমরা ফোন ইউজ করছি, তো ফোনটা বেসিক লেভেলের, কারণ প্রফেশনাল কাজে ফোন ইউজ করা যায় না। তো যেহেতু আমরা বিগিনার, সো আমরা ফোন দিয়ে আপাতত ব্যবহার করব। তো আস্তে আস্তে আমরা কম্পিউটারের দিকে যাব। এখন আমরা কম্পিউটারের রিলেটেড ভিডিও তৈরি করছি না, তার কারণ হলো অধিকাংশ আমার যারা সাবস্ক্রাইবার তারা ফোন ইউজার। তো আপনাদের কথা চিন্তা করে আমি এখন প্রথমে টার্মাক্স এসেনশিয়াল কোর্সটা এই জন্য দিলাম যেন আপনারা লিনাক্সটা প্র্যাকটিস করতে পারেন টার্মাক্সের ভিতরে, কারণ টার্মাক্সটা মূলত একটা ইমুলেটার। এটার মাধ্যমে আপনারা লিনাক্সের প্রত্যেকটা কমান্ড এখানে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনারা যারা টার্মাক্স এসেনশিয়াল কোর্সটি করেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এই ফ্রি কোর্সটি করে ফেলাবেন। কারণ টার্মাক্স সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে তাহলে আপনারা এখানে কোনো কিছু করতে পারবেন না। আর একটা বিষয় যে আপনাদের জানিয়ে রাখা ভালো, যে মনে করুন এমন কোনো টুল পৃথিবীতে নেই যে আপনি সেখানে একটা ইউজার আইডি দিয়ে দেবেন আর পাসওয়ার্ড চলে আসবে। তো অনেকে এমন আছে ইউটিউবে ভিডিও তৈরি করে যে হাউ টু হ্যাক ফেসবুক, তো এখানে দিয়ে একটা টুলের নাম দিয়ে দেয় যে এখানে নাম্বার কি নাম লিখলে এখানে পাসওয়ার্ড চলে আসবে। তো ওইটা মূলত একেবারে ভুয়া, ঠিক আছে? ওইটা আপনার কেউ বিশ্বাস করবেন না, আর আপনারা এটা কোনোদিনও আশা করবেন না যে একটা টুল তৈরি হবে আর সেটার মাধ্যমে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ যেটা বলেন হ্যাক হয়ে যাবে। তো সবসময় মাথায় রাখবেন যে আমরা যেমন আস্তে আস্তে হ্যাকিং শিখছি, যারা মূলত এই ফেসবুক কিংবা যেটাই আপনি হ্যাক করতে চাচ্ছেন ওইটা যারা তৈরি করেছে তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী এবং আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স পারসন, ঠিক আছে? তো আপনারা এমন আশা করবেন না যে আপনারা ওরকমভাবে, আর আপনাদের আশা করা যায় না, আপনাদের আশা করা উচিত না। কারণ যারা মূলত হ্যাকার হতে চায় তাদের কোনো দিনও এরকম আশা করা উচিত না, কারণ প্রত্যেকটা হ্যাকারই ক্রিয়েটিভ হয়, প্রত্যেকটা হ্যাকারই। তবে হ্যাকিং জগতে একটা কথা আছে, সেটা হলো কেউ যদি কোনো টুল তৈরি করে, আপনার অবশ্যই ওই টুল নিজের প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি করার কোনো মানে নেই। প্রোগ্রামাররাও এটা খুব ভালো করে জানেন যে প্রোগ্রাম আগে থেকে লেখা আছে ওইটা আপনার নতুন করে লেখার কোনো দরকার নেই। হয়তো কোনো ভুল যদি থাকে ওইটা আপনারা বাগ ফিক্স করতে পারেন, কিন্তু নতুন করে একই প্রোগ্রাম আপনি একটু ঘোরায় ফেরায় লিখবেন, এটা করার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে কিনা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তো কিছুক্ষণ ওয়েট করুন, এটা ইনস্টল হয়ে যাক। তো আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটা আমি বলছিলাম এই সম্পর্কে, তো আপনারা এই কোর্সটা ফ্রি করতে পারেন। আর আমাদের এই যে কমান্ডগুলো আমি এখন আগে দিছি এই কমান্ডগুলো আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ইচ্ছা করলে সেটা নিতে পারেন, ওখান থেকে কপি করে ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় যে আপনারা ওইটা কপি না করে আপনারা যদি ভিডিও দেখে যদি ওইটা প্র্যাকটিস করেন তাহলে আমার মনে হয় ওইটা সবচেয়ে ভালো হবে। তার কারণ আপনারা যদি কপি আর পেস্ট করেন তাহলে আপনাদের এটা মনে থাকবে না। মনে করুন এর পরবর্তীতে যদি আপনার কোনো ছোটো ভাই কিংবা আপনার কোনো রিলেটিভ কিংবা অন্য কেউ যদি আপনাকে বলে যে কীভাবে মেটাস্প্লয়েট ইনস্টল করতে হয়, এটা কিন্তু আপনি পারবেন না। সো একটা স্ক্রিপ্ট থাকা ভালো যে আমি এখান থেকে দেখে করছি, কিন্তু আপনার অবশ্যই প্র্যাকটিস করা উচিত। তো আমি যে টুলগুলো আপনাদের দেই এই টুলগুলো মূলত আপনারা কেউ খারাপ কাজে ইউজ করবেন না, সর্বপ্রথম কথা। কারণ ইথিক্যাল হ্যাকার হওয়াটা যতটা গর্বের, আনএথিক্যাল হওয়া ততটা গর্বের না। তো আপনারা সবাই ইথিক্যাল হ্যাকার হওয়ার চেষ্টা করবেন, ইথিক্যাল হ্যাকার হওয়া সবচেয়ে ভালো। আর আপনারা আমার গ্রুপে যোগদান করতে পারেন, আমাদের ফেসবুকে গ্রুপ আছে ইথিক্যাল হ্যাকিং নামে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে টাইম করে গিয়ে অবশ্যই জয়েন হয়ে নেবেন। আর আমাদের ফেসবুক পেজ আছে, আমি এখন থেকে প্রতিনিয়ত নতুন ভিডিও আপনাদের দিতে থাকবো। আর আপনার যদি কোনো টুল কিংবা নতুন ধরনের কোনো ভিডিও কোনো ধরনের প্রয়োজনে আসে কিংবা কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইভেন আমাদের গ্রুপে আপনি নক দিতে পারেন, তো অবশ্যই সেটা সলভ করে দেওয়া হবে। আর মেটাস্প্লয়েট যখন এটা ইনস্টল হয় কিংবা যে কোনো একটা টুল যখন আপনারা ইনস্টল করবেন তখন অবশ্যই আপনাদের এটা কন্ট্রোল-C চাপ দিয়ে এটা বন্ধ করে দেবেন না, ঠিক আছে? তো কন্ট্রোল-C চাপ দিলে কী হয়, এটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তো অনেকগুলো টুল আছে যেগুলো রিলেটেড হয় একই ধরনের
ডিপেন্ডেন্স কিংবা হলো আপনার ডিরেক্টরি ফাইল যেটা বলেন ওইটার মাধ্যমেই চলে। তো অনেক সময় ওই টুলগুলো অন্যান্য ফাইলের জন্য দরকারি হয়। তো আপনারা যদি এখানে Ctrl+C চাপ দেন কিংবা এই যে উপর থেকে এইভাবে টেনে নিয়ে এখান থেকে যদি স্টপ করে দেন টার্মাক্সের এখানে এক্সিট, তো এটা করার কারণে অনেক এরর আসতে পারে আপনাদের। তো বিশেষ করে মেটাস্প্লয়েটের ক্ষেত্রে এটা হতে পারে। তো আপনারা কেউ এটা বন্ধ করে দেবেন না, একটু সময় লাগলে অবশ্যই সময় দিয়ে টাইম করে নিয়ে এটা করবেন, কিংবা যদি আপনারা ব্যস্ত থাকেন এটা পাশে রেখে দিয়ে আপনারা নিজের মতো কাজ করবেন। তো এটা কিছুক্ষণ টাইম নিচ্ছে, আপনারা একটু ওয়েট করুন। ওকে, তো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন এরপরে যে কমান্ডটা আমরা দেবো সেটা হলো msf console। ওকে, তো একটু ছোটো করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। msf console, তো এটা দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি, তো এখানে দেখতে পাচ্ছেন। ওকে গাইস, তো আগে দেখছিলেন যে আমরা যখনই ./msf console দিছিলাম, তো কনসোল দিলে এখানে একটা লেখা আসছে যে নো সার্চ ডাইরেক্টরি ফাউন্ড। তো এই প্রবলেমটা আপনারও আসতে পারে। তো এটা কীভাবে সলভ করবো এখন দেখাই। তো এখান থেকে আমরা যদি এলএস দিলে এখানে দেখতে পাচ্ছেন কী পাচ্ছেন, লাইসেন্স redmi.md database.yml dist। তো এগুলো আমাদের দেখার কোনো বিষয় নেই, আমাদের এই মাঝখানটা দেখতে হবে Metasploit -framework। তো আমরা ওইখানে যাব। একটা কথা জানা রাখা ভালো যে যখনই আমরা এই কোনো ধরনের পেলোড কিংবা যেটা আমরা ক্রিয়েট করি Metasploit-এর মাধ্যমে, তো Metasploit যখন ইউজ করব তখনই আমাদের উচিত যে এই যে Metasploit-framework আছে এর ভিতরে আমরা যাব, তারপরে আমরা কমান্ড দেবো, তাহলে হয়তো এটা কাজ করতে পারে। তো দেখি কাজ করে কিনা। cd Metasploit-framework যদি আমরা দিই, তো এরপরে যদি এলএস লিখি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে msf কনসোল আছে, অবশ্যই এটা এক্সিকিউটেবল পারমিশন আছে। তো এখন যদি আমরা লিখি -msf কনসোল, তো আমি যেটা লিখছি ওইটা লিখুন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। কনসোল SOLD, তো এটা লিখে যদি আমরা এন্টার ক্লিক করি, তো দেখুন এটা ডিড ইউ মিন স্পেল চেকার এগুলো বলছে। তো এটা মূলত এখান থেকে হবে। তো আগে কিন্তু msf কনসোল আসছিল না, ঠিক আছে, নো সার্চ ডাইরেক্টরি বলছিল। তো আপনারা যখনই মেটাস্প্লয়েটটা ওপেন করবেন কিংবা কাজ করতে যাবেন, আপনারা প্রথমে এই যে দেখুন এখানে কাজ করা শুরু হয়ে গেছে। তো আমি এটা এখন বন্ধ করে দিচ্ছি। তো এরপরে আমি দেখাবো যে এটা ইনস্টল হওয়ার পরে কেমন দেখায়, ঠিক আছে, কিংবা এই যে যেটা এখন ডাউনলোড হচ্ছে স্টার্টিং, এটা শেষ হয়ে গেলে কেমন দেখায় এরপরে পরবর্তীতে আমি আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখুন যে অনেক কিছু দেখাতে পারে, এখানে এই যে একটা হাঁসের মতো কিছু একটা দেখাচ্ছে। তো বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে দেখায়। তো এখন এটা কীভাবে আমরা কাজ করব এটা একটু আপনাদের দেখাই। সেটা হলো মূলত আমার এটা হয়ে গেছে কয়েক সেকেন্ডে, তার কারণ আমি অবশ্যই এর আগে 15 মিনিট ওয়েট করেছি এটা সলভ করার জন্য, যে এটা কী হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না। তো এটা সলভ করলাম। তো এরপরে আমি আপনাদের আবারও এখান থেকে অন করেছি। তো এটা মূলত আপনাদের 15 মিনিট সময় লাগবে। এটা যখন আপনারা এখানে ./msf কনসোল দেবেন, দেওয়ার পরে এখানে অনেকগুলো প্রবলেম আসবে। যেমন মনে করুন প্রবলেমটা কেমন আসতে পারে, প্রবলেমটা মনে করুন আপনার অনেকগুলো লাল রেড কালারের অনেক কিছু আসতে পারে। তো আপনারা এখানে ভয় পাবেন না। এরপরে আপনারা এর পরবর্তী কমান্ড কোনটা হবে সেটা আমি বলে দিচ্ছি। তো এরপরে দেবেন হলো, এরপরে যে কমান্ডটা হবে সেটা মূলত এখন দিলে হবে না, এটা হলো আমি পরবর্তীতে আপনাদের ভিডিওর ভিতরে দেখা দেবো, ঠিক আছে। তো এখন এটা কীভাবে ওপেন করবেন সেটা আমি শিখিয়ে দিই। এটা আপনার এক্সিকিউট করতে পারেন সিম্পল একটা কমান্ডের মাধ্যমে, সেটা হলো এই যে এটা। তো এটা যদি দেখেন, তো আমি এটা একটু ছোট করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে মেটাস্প্লয়েটটা এখানে ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং এমন সুন্দর সুন্দর ভিডিও যদি আর কারোর লাগে, আরও কারোর প্রয়োজন হলে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, ইথিক্যাল হ্যাকিং গ্রুপ। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি অনেক ভালো করে এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। প্রবলেম থাকার কথা না, তারপরে যদি প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।